না হাইব্রিড বাংলা আছে, হাইব্রিড বাংলা দেখেন না, বাংলা দেখলে না মেসেজ খাবে না, দেখেন দেখেন এগুলি এগুলি এগুলো বাংলা কেউ লিখতে পারে, আবার সে ট্রান্সলেট করছে এটা। ছি ছি ছি, যা লিখলে হবে নাকি? আপনার এই খুব মজার একটা পাঠ। এই আর্ট ওয়ার্কটা সম্পর্কে আপনি একটু বলেন কিছু। এটা আমার জীবনে মানে একটা আমার ভীষণ এমন একটা ফগে আছে ফাউন্টেন ব্লু, ওখানে পাথর আছে, পাথর থেকে আমি অনেকদিন গেছি বাড়িতে, অনেক ছবি আছে, ওর থেকে ইন্সপিরেশন হচ্ছে ছবিগুলো, 3টে ছবি আঁকছি। মানে এটা তো কন্টেম্পোরারি, এটা কি অ্যাবস্ট্রাক্ট ফরম্যাট না কিভাবে আপনি? অবশ্যই বুঝি না, এটা একটা বিমূর্ত বলতে পারেন না, এটা মানে ন্যাচারাল আর কি, ন্যাচারাল পাথর। দেখেন পাথর, সব পাথর, পাথরের মধ্যে যে রং রস আছে না। এটা কবে এঁকেছিলেন কবে? এটা শুরু করছে 2000 না 1928 থেকে শেষ করছে 2006 থেকে। ছবিটা খুব সুন্দর ছবি, খুব মজার ছবি ভাবি, বহুত কাজ করছি ছবি। পাথর আছে না, পাথরের মধ্যে প্রচুর রং আছে, অনেক রং আছে। আর ফন্টের মধ্যে যদি যান না, একটা পাথরে একটা দেখবেন মানে ছবি একটা অ্যানিমাল টাইপের চেহারা পাবেন পাথরের মধ্যে। আমার যে ইন্সপায়ার করছে না, বন্ধুরা নিয়ে গেছিলো আমারে, সত্যি ছবিটা মানে ছবিগুলো আছে এখনো, এটা আমি মিউজিয়ামে দিতে চাই, মিউজিয়ামে। এই ছবিটা কি আপনার বাসায় আছে নাকি? আমার আগের বাসায় আছে না, ছবিগুলি আছে। ঢাকার বাসায় না, প্যারিসের বাসায় আছে। এটা আমি মিউজিয়ামে দিতে চাই, মিউজিয়াম দিয়ে দেবো। এখন আপনি কি ধরনের ছবি আঁকছেন? আমি তো পাগল টাইপের ছবি আঁকি, আমার কি বুড়া বয়স তো, ওই যে মায়া, আপনার মায়ের মতো ছবি আঁকি। এই মায়া তুই হারছ তুই, রং কি? আচ্ছা, আপনার কন্টেম্পোরারি কারা কারা আছে, মানে আপনার কন্টেম্পোরারি আর্টিস্ট কারা? আর সবাই কন্ট্রোল ভাই, যারা বেঁচে আছে সবাই কন্ট্রোল। না, আপনাদের সময় ব্যাচমেট বা আপনাদের সময় যারা আমাদের দেশে জামাল আছে, মুস্তাফিজ আছে, তারপরে কারা ছবি আঁকে ভুলে যায় আজকাল নামটা, না ওরা ছবি আঁকে, আর তারপর জুনিয়র অনেক ছবি, এখন বাচ্চা ছেলে অনেক ভালো ছবি আঁকে। ইস্কান্দর আছে, একটা ভালো ছবি আঁকে, ইস্কান্দর খুব ভালো, মির্জার ছেলেটা, ওয়াটার কালার খুব ফ্রেশ ওয়াটার। প্যারিসে আপনি ছাড়া আর কে কে আর্টিস্ট আছে? অনেকে আছে, বাংলাদেশি, বিশেষ করে বাঙালি আছে অনেকে পছন্দ করতে চায় না। যেন আমার একটা ছাত্র ভাবছিলাম, ওরে আদর করছিলাম ছেলের মতো, ওর নাম হইল, নাম বলে যায় আজকাল, মনে পড়ে একটু পরে। তারপরে শব্দবিতে আছে, তারপরে একটা ছেলে আসছিল আমাদের বরিশালের ছেলে, নাম ভুলে যাচ্ছে, না আছে 3-4। আচ্ছা, এখানে যে নবেরা আসছিল, ওদের বাড়িতে কখনো গেছেন বা তার সম্পর্কে কোনো তথ্য আছে? না, ওনার দেখছি আমি, ওনার বাড়িতে আমি যেতে পারিনি, তখন আমি বাইরে ছিলাম, প্রেসি বাইরে ছিলাম। ওনার যখন সবাই গেছিলো, আমি যেতে পারিনি। তো এখন প্যারিসে আপনার কিভাবে সময় কাটে সারাদিন? ওই লেখালেখি, আপনাদের বই দেন, বইগুলি পড়ি। আর ছবি টবিতে খুব একটা যে আঁকাচ্ছে তা না, আঁকি। তো দেশে যেতে ইচ্ছা করে না? মানে কালকে এখন টিকিট করলে কালকে हम डॉक्टर पास ले এই যুব আলে বাংলাদেশ। ओके सही है, ये कल में है कल में है। আমার বোকাটা কত ভীষণ স্ট্রং। হ্যাঁ। তারপরে আপনার বাংলাদেশে এখন কে কে আপনার পরিবারের কেউ আছে নাকি? আছে, ভাই বোনরা আছে না, ওনারা বয়স হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন সেই আঘাতটা না। মা বাবা তো মারা গেছে অলরেডি, দেখছেন, মা বাবার কথা অলরেডি স্লিপ পারল, মা বাবার কথা শুনলেই আমার স্লিপ কাটিয়ে, কারণ মায়ের ডেড বডি আমি দেখতে পাইনি, বুঝছেন না, যেটা আমাকে অনেক কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয় আমার মা, আমাকে ভীষণ কষ্ট দেয়। মা যেন বেঁচে আছে, বুঝলেন না। আপনার মা কবে মারা গেছেন? কবে? 97 সালে। বহুত কষ্ট পেয়েছি, মায়ের ডেড বডি দিতে পারিনি। এখান থেকে আপনার বাসার দূরত্ব কতটুকু? বেশি না, 15 কিলোমিটার। 15 কিলোমিটার মাত্র? 10 কিলোমিটার, বেশি না, হাঁটতে গেলে 10 মিনিট লাগে, গ্রামে গেলে 2 মিনিট।
এই মাইয়া তুই আমার আর- পছন্দ না তুই এই মাইয়া তোর জন্য তো রং কিনছি আমি কাগজ কিনছি ছবি আঁকবি না তুই কি আঁকবে না তুমি আঁকবেন না আপনি কি আপনার মারা যাওয়ার পরে আপনার কবর কোথায় হবে, এখানে না বাংলাদেশে? আপনি কি চান? আমার কবরস্থান এক গ্রামে গ্রামে গ্রাম মানে কি চাঁদপুরে? না রূপসা গ্রামে যেখানে জন্মেছি ওইখানে? এটা মাটির মধ্যে একটা মুঠানের মধ্যে কবর হবে আমার। এটা ইচ্ছা পোষণ করি আর আতা যায় না ভাই। আর আপনার আর্টওয়ার্কগুলোর এখন কি অবস্থা? চলে যাচ্ছে বাবা আর্টওয়ার্ক তো কাজ করে না আপনার তো বই লিখতেছে এটা একটা জিনিস কি অবস্থাটা আপনার ওই কারা যত্ন করবে কারা দেখবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ছিলেন তখন আপনি প্রায় অনেক দিনই শিক্ষকতা করেছেন। 5 মাস বেশি না 5 মাস করছি ও 5 মাস করেছিলেন ঢাকা না বিশ্ববিদ্যালয়ে? 5 মাস তারপরে ফেলোশিপ নিয়ে চলে আসতে পেরেছি আচ্ছা আচ্ছা। না আমার শিক্ষকতা সত্যি মিস আর করি আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন, মানে সেক্টরটা কোথায় ছিল? এটা এই আমাদের ছিল ইসামতি ক্যাম্প মানে মানে আগরতলা আগরতলা। আচ্ছা আচ্ছা। ওটা ছিল আগস্টে তার আগে তো ইনডোরে বহুত মুক্তির সাথে ক্যাম্পিং করছি অ্যাম্বুশ করছি আবার মুক্তির বন্ধুরে আমি পাঠিয়ে দিচ্ছি কয়েকটা ইন্ডিয়া যা কারণ যুদ্ধ যখন বড় হবে হুম। এই জন্য ওদের সাথে থাকতাম পারতাম আর তো বলে তুই এই এনজিও চলে যা কারণ আমাদের চাঁদপুর শহরে রূপসা গ্রামে আর্মি আসছিল আমি একমাত্র ছেলে বেঁচে গেছি আর কি। ও মানে সব লোকজন সরাইছি আমি আমি বসে আছি আমার প্রভার দোকান মেডিসিন দোকান একটা আর্মি আসলো ওরা আসলো আমার মারলো না মানে আমার লাইফ দিল আর এই সেরকম সব লোক মেরে ফেলেছে যারা পেয়েছে তারাই মারছে